হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ম্যাথস একাডেমি। তো গতদিন আমরা ফ্র্যাকশনের যে বিভিন্ন পার্ট আসলো, ফ্র্যাকশন কত প্রকার ও কি কি, লাইক ফ্র্যাকশন, আনলাইক ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, বা ফ্র্যাকশনের কিভাবে এডিশন যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, ওগুলো আমরা বুঝলাম। তো আজকে আমরা করবো কিভাবে মাল্টিপ্লিকেশন পূরণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়, ভগ্নাংশের বিভিন্ন ধরনের ভগ্নাংশ থাকবে, এগুলা ভাগ কিলা হরণ, পূরণ কিলা হরণ, ওগুলো আজকে আমরা করবো। মাল্টিপ্লিকেশন তো ফার্স্টে আমরা করবো পূরণ। যেমন একটা ভগ্নাংশ দিল 3/5 ইন্টু 7/8, ওই একটা ভগ্নাংশ দিয়ে দিছি, একটা আমরা পূরণ করতাম। আমরা কিতা করছি, পূরণ করতে হইলে আমরা প্রথমে করতে লাগবো নিচে নিচে পূরণ, উপরে উপরে পূরণ। যদি পুরা ক্যান্সেলেশন যায়, হাঁটাহাঁটি যায়, ও ভগ্নাংশের মধ্যে যদি একটা আর একটা হাঁটে, তখন আমরা হাঁটাহাঁটি করবো। আর যদি কোনো হাঁটাহাঁটি যায় না, তখন কিতা করবো, আমরা নিচে নিচে পূরণ করবো আর উপরে উপরে পূরণ। তো নিচে নিচে কিতা আছে, 5 আর 8 আছে, 5 8 40, উপরে আছে 3 আর 7 30 21। আর একটা এক্সাম্পল দিয়েছেন 4/6 ইন্টু 18/16 আছে ভগ্নাংশ। এটা হাঁটাহাঁটি দিব নি, হাঁটাহাঁটি দিব কোন সময় হাঁটিব, যখন উপরের একটা সংখ্যা নিচের একটা সংখ্যারে হাঁটিব বা ভাগ করা যাইব। ও ফ্র্যাকশনে হইতে পারে, অথবা ও ফ্র্যাকশনের নিচেরটারে, ও ফ্র্যাকশনের উপরেরটা আমরা কিন্তু অক্টার নিচেরটারে দিয়ে ভাগ করতে পারবো, অথবা অক্টার উপরেরটারে দিয়ে অক্টার নিচেরটারে দিয়ে হাঁটাহাঁটি করতে পারি। আমরা এনে কিতা দেয়, এটা দেখি 2 দিয়ে যাইব 4 2বার, আবার এটা 2 দিয়ে যাইব 3বার, আবার কিতা যাইব, ও 3 দিয়ে 18 ভাগ যাইব, 3 দিয়ে কয়বার যাইব, 18 6বার যাইব। আবার 2 দিয়ে 16 যাইব, 2 16 মাঝে 8 বার। আবার কিতা এই দুইটা আবার কিতা আছে, 2 দিয়ে ভাগ যাইব, 2 দিয়ে যাইব 4বার, এটা 2 দিয়ে যাইব 3বার। তারপর হইছে কিতা, উপরে রইছে আমরা 3, নিচে আছে 4। তো ওটা হইছে কিতা আনসার। আমরা কোন সময় খাটিব, যে সময় কিতা হইব, নিচে একটারে খাটিব, উপরে একটারে কিতা করতে পারবো, খাটিতে পারবো, তখন কি আমরা হাঁটাহাঁটি করবো। আর যদি খালি নিচে যায়, উপরে এই সংখ্যায় ভাগ যায় না, তখন কি আমরা কিতা করতাম না, হাঁটিতাম না। যেমন এখানে কিতা হইছে, লাস্টে কি আমরা 2 রে 8 রে 2 দিয়ে ভাগ করছি, 4বার গেছে। এখন যদি 2 দিয়ে 6 রে যাইতো না, তখন আমরা কিতা করতাম না, ভাগ করতাম না। এখন কিন্তু দেখছি 8 রেও গেছে 2 দিয়া, 6 রেও গেছে 2 দিয়া, তখন কি কিতা করছে, হাঁটাহাঁটি করছে। ঠিক আছে, তো এইরকম পুরোনো অঙ্কগুলো করতে হয়। এরপরে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ভাগ অঙ্ক, কিভাবে একটা ভগ্নাংশ, 2টা ভগ্নাংশ, 3টা ভগ্নাংশ ভাগ করতে হয়। 5/6 ডিভাইডেড বাই 3/2, ও ভগ্নাংশে আমরা কিতা করতাম, 3/2 দিয়া 5/6 রে 3/2 দিয়া ভাগ করতাম। তো ভাগ করে দিলে আমরা কিতা করবো, আমরা তো পূরণ করছি, নিচে নিচে পূরণ, উপরে উপরে পূরণ। ভাগের ক্ষেত্রে আমরা কিতা করবো, ও ভাগ একটা উল্টে আমরা কিতা করবো, একটা ভগ্নাংশ গুর লবরে হর আনবো, হরডে নিমু লব। ঠিক আছে, ফার্স্টের একটা জেলা আছে ওলা রইব, 5/6 আছে 5/6 রইব। ও ভাগরে কিতা করবো, পূরণ বানাই, পূরণ বানাইয়া ও ভগ্নাংশটার লবরে নিমু হর, লব আছে 3 অষ্টা আনছি হর, আর হর আছে 2 অষ্টা নিচি লব। এখন কিতা করবো, তখন আমরা পূরণের মাঝে পূরণ আইয়েছে, আমরা পূরণ করতে পারবো। পূরণ জানি হাঁটাহাঁটি যায়, হরে আর লবে যদি হাঁটাহাঁটি ভাগ যায়, তখন কি আমরা হাঁটিতে পারবো। ইনে 2 আছে, ইনে আছে 6, 2 আর 6 ভাগ যাইব, 2 6 মাঝে 3বার। ও 2 2 মাঝে একবার গেছে, আর 6 মাঝে 3বার গেছে, তখন আমরা হাঁটিছি। যখন দুইটারে হাঁটিব, হরেও হাঁটিব, ভাগ যাইব, লবও ভাগ যাইব, তখন আমরা ভাগ করবো। এখন আর কি, তার কিচ্ছু নাই, ভাগ যাইতো নাই, তখন আমরা কিতা করবো, নিচে নিচে পূরণ, উপরে উপরে পূরণ। উপরে আছে 5 আর 1, 5 1 5, নিচে আছে 3 আর 3, 3 3 9। ঠিক আছে, এখন আমরা দেখছি কিটা, 2টা ভগ্নাংশ আছে। এখন যদি 3টা ভগ্নাংশ থাকে, যেমন 7/8 ডিভাইডেড বাই 2/9 ডিভাইডেড বাই 3/15, তো এখানে আছে কিটা 3টা ভগ্নাংশ। আমরা কিতা করবো, ভগ্নাংশ যতটাও তাহক না হয়, ভাগের ক্ষেত্রে আমরা সারার ফার্স্টে যে ভগ্নাংশ দাঁড়াবো, একটা জেলা আছে ওলা রাখি দিব, 7/8 আছে 7/8 দিব। এরপরে কিতা করবো, পূরণ দিয়া সব ভগ্নাংশ আমরা লবরে নিমু, হর হর দিয়ে আনবো লব। এখানে লব আছে 2 আছে, 2 দিয়ে আনছি হর, আর হর আছে 9 অষ্টার নিচে লব। আবার ইন্টু দিয়া 15 দিয়ে নিমু কিতা, লব নিমু, আর লব 3 দিয়ে আনবো হর, হয়ে গেছে। আমরা যখন ভগ্নাংশের ভাগ দেবো, তখন কি তখন ফার্স্টে একটা ভগ্নাংশ থাকবে, একটা জেলা আছে ওলা রাখিয়া, বাকি যে ভগ্নাংশ যেগুলা থাকবো, ওগুলা হরডে নিমু লবর জায়গা, লবরে নিমু হরর জায়গা। আর মাঝে বাগর জায়গা কিতা আইব, ফুরন আইব। ও বাগর বদলে আমরা এখানে কিতা আনছি, ফুরন আনছি, বাঘ আইলে ফুরন আছে।
এখন আমরা কিতা করতাম, আমরা জানি ভগ্নাংশের পূরণের ক্ষেত্রে যদি ক্যান্সেলেশন হাঁটাহাঁটি যায়, বাদ যায়, তখন আমরা পয়লা কিতা করবো, ভাগ করবো, এরপরে গিয়ে আমরা পূরণ করবো। তো ভাগ ইনে খাটাহাঁটি যাইব নি, এখানে 7 আছে, 7 দিয়ে নিচের কোনটা যাইব নি, দায়িত্ব নাই। 9 আছে, 9 দিয়ে যাইব নি, দায়িত্ব নাই। 9 দিয়ে কিতা দিয়ে ভাগ যাইব, 3 দিয়ে যাইব, নিচে 3 দিয়ে যাইব, এগুলা কোনো সংখ্যা আছে আছে, ও আছে 3, 3 দিয়ে যাইব একবার, আর কিতা 3 দিয়ে 9 যাইব 3 বার। আর এলে কোনো সংখ্যা আছে নি, খাটাখাটি যাইব, উপরেও আছে নিচেও আছে, এলে কোনো সংখ্যা আছে নাই। এখানে 8 আছে, 8 2 দিয়ে যাইব, 4 দিয়ে যাইব, কিন্তু উপরে এলে কোনো সংখ্যা নাই। উপরে এলে কোনো সংখ্যা আছে যে একটারে 2 দিয়ে যাইব বা 4 দিয়ে যাইব, 8 দিয়ে যাইব, এলে কোনো সংখ্যা নাই। তো এখন আমরা কিতা করবো, ও উপরে কিতে কিতে আছে, 7 আছে, 3 আছে, 15 আছে। 7 আর 3 কত, অথবা আমরা 3 সাথে 21, 21 এর লগে 15 পূরণ হলে কত, 15 দুগুণা 30, 315, 315। নিচে আছে কত, 8 দুগুণা 16, 16 একে 16। ও আমরা ভগ্নাংশ আনসার আইছে এটা 315/16। ও ভগ্নাংশের আমরা আনসার আইছে 315/16। তো এখন দেখছি কিতা, আমরা ভগ্নাংশের ভাগ করছি, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কিতা করব, ভাগের জায়গা পূরণ দিব, আর বাকি যে ফার্স্টের ভগ্নাংশ ছাড়া বাকি যে ভগ্নাংশ যেগুলা থাকবো ওগুলার কিতা আমরা উল্টে দিব। এখন দেখো যদি একটা কোনো সময় এক্সাম্পল দিয়া দিয়েছে 3/2/5/7, তখন এগুলার আমরা কিতা করতাম, এটা তো কোনো ভগ্নাংশ নাই, এগুলা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা হওয়া যাইব। তো এগুলো আমরা কিতা করবো, ফার্স্টে যে ভগ্নাংশ আছে ওটারে আমরা উপরে দিব, আর বাকি যতটা ভগ্নাংশ আছে সব কিতা আইব, নিচে আইব, সব নিচে আইব। ফার্স্টের ভগ্নাংশ যেটা আছে রয়েছে 3 জায়গা, ফার্স্টের সংখ্যা 3 উপরে আছে, উপরে রাখবো, বাকি যেগুলো আছে এগুলো আমরা নিচে আইব, 2 × 5 × 7। অর্থাৎ ও বাগরে আমরা কিতা করছি, পূরণ বানাই দিছি, আর বাকি সংখ্যা যেগুলো যতটা থাকবো সব কিতা আইব, নিচে আইব। তখন আমরা যদি পূরণ করি, পয়লা দেখবো ক্যান্সেলেশন খাটাহাটি যাইব নি, যাইতো নাই। উপরে 3 আছে, নিচে ইলা কোনো সংখ্যা নাই, যে একটারে 3 দিয়ে ভাগ যাইব, ইলা কোনো সংখ্যা নাই। তখন আমরা কিতা করতাম, উপরে 3 এর জায়গা 3, নিচে আছে কিতা 5 দুগুণা 10, 7 10 70, 3/70 হচ্ছে আনসার। এখন যদি দে অন্য একটা কোয়েশ্চেন, a ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই c ডিভাইডেড বাই d, সেম কোয়েশ্চেন, এটা আমরা কিতা করব, এর রাখবো উপরে, বাকি যে সংখ্যা যেগুলা থাকবো সব পূরণ করবো, b × c × d। দেখো আমরা এগুলার ইলা কিলা কিতা লাগি লেখছি, কারণ আমরা আগে পাই আইছি যে ভগ্নাংশের এগুলো একটা কিতা আছে। আমরা যদি ভগ্নাংশ বানাইতাম চাই, এগুলা আছে ভগ্নাংশ নিচে, কারণ সবার নিচে 1 আছে, সবার নিচে 1 আছে। তো আমরা ফার্স্ট ভগ্নাংশ যেটা আছে 3/1 রাখছি, এরপরে কিতা আছে এখানে 2/1 আছে, 1 একটা কিতা হইব, পূরণ হইয়া 1 একটা যাইব কি উপরে। তো উপরে গেলে আমরা পূরণ যদি 1 করি, আবার সেম সংখ্যা হইব 3 × 3, আবার এটার নিচে 1 আছে, এটা উপরে পূরণ করলে 3 × 3 হইব, এটার নিচে 1 আছে, 3 × পূরণ করলে 3 রইব। আর সংখ্যাগুলো কিতা আসলে লব আসলো, ওগুলোর কিতা করছি আমরা হর আনছি, হর আনিয়া পূরণ করছি। তো এরকম করতে লাগে আমরা বাঘের ক্ষেত্রে আমরা কিতা করবো, বাঘের বদলা পূরণ দিব, পূরণ দিয়ে বাকি যে ভগ্নাংশ যেগুলো আছে ওগুলা কিতা করবো, ফার্স্টটা জেলা আছে রাখবো, আর বাকি যে ভগ্নাংশ আছে ওগুলো আমরা কিতা করবো, উল্টাই লিখবো, অর্থাৎ হরর জায়গাত লব আনবো, লবর জায়গাত হর আনবো।